হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আমরা একটুখানি বেড়াতে যাচ্ছি। বেড়াতে বলতে পুজো দিতে যাচ্ছি চাকলায়, লোকনাথ বাবার মন্দিরে। তো দেখো, এখন আমরা এই যে লঞ্চে বসে আছি। আমরা যাচ্ছি কোন্নগর থেকে। আর তারপর দেখো, লঞ্চ থেকে নেমে আমরা একটা অটো ধরে নিয়েছি। এরপর দেখো, আমরা চলে এসেছি সোদপুর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে যাব দমদম জংশনে, তারপর ওখান থেকে ট্রেন ধরে যাব গোমা হাবড়ায়। তোমরা অনেকেই নাম শুনেছো। তো দেখো, এখন আমরা গোমা হাবড়ায় নেমে গেছি। এবার ওখান থেকে একটা অটো পেয়েছি, তারপর আমরা এখন যাচ্ছি মন্দিরে। আর এই দেখো, আমরা এখন পৌঁছে গেলাম সবে। আর দেখো, আমার সাথে অনেকেই এসছে, আমার মা, আমার বোন, তার মেয়ে, পুচকি মেয়েটা। তো দেখো, আমরা সবাই পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছি। এই দেখো, ওই দেখো আমার ছেলে, আর ওই পুচকিটা আমার বোনের মেয়ে। আর এই দেখো, বাবা লোকনাথের দর্শন করে নাও তোমরা সবাই। বাবা লোকনাথ সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি। আর অনেক বছর পর এসছি, প্রায় 10-15 বছর পর। তো খুব ভালো লাগলো এসে। এ দেখো, পুজো দিয়ে একটা শান্তি পেলাম। আমার ঘরেও আছে বাবা লোকনাথ, আমি পুজো করি রোজ। দেখো, এখন এই জায়গাটা বেশ ভালোই পড়েছে, খুব সুন্দর। বসে আছি। আর এখন দেখো, আমরা ভোগ খেতে চলে এসেছি। এ দেখো, এটা ভোগের জন্য করেছে এই জায়গাটা। ভোগে ছিল খিচুড়ি আর একটা তরকারি আর পায়েস। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এবার আমরা ভোগ খাবো, খেয়ে তারপরে এই দেখো, আর এর পাশেই একটা মন্দির আছে। এখানে অনেক ঠাকুর আছে। এই দেখো, এই যে গৌর নিতাই, তারপর জগন্নাথ বলরাম, এই সব। এ দেখো, সব সাজিয়েছে কি সুন্দর। তো খুব ভালো লাগলো এসে, অনেক দিন পর এসছি। তো এখন দেখো, আবার আমরা বাড়ি রওনা দিচ্ছি, কারণ অনেকটা দূরের রাস্তা। আর যেহেতু শীতকাল, তো বেলাও পড়ে আসছে, ওই জন্য। তো দেখো, এখন আমরা একটা অটো পেয়েছি, এটা আমাদের একদম হাবড়ায় নিয়ে যাব। তারপর ওখান থেকে আমরা ট্রেন ধরবো। বন্ধুরা, এখন বাজে রাত 8টা। এখন আমরা বাড়িতে এসে পৌঁছালাম। তো ট্রেনে খুব ভিড় হয়েছিল, আর আমি খুব টায়ার্ড এখন। যাই হোক, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। টাটা।